সিলেটের পবিত্র হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে মাত্র ৩ দিনে জমা হয়েছে ১৭,৬৫,০০০ টাকারও বেশি। আর এই অর্থ গণনাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। কারণ শত শত বছরের প্রচলিত রীতিমতো বাইরে গিয়ে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য মাজারের দানের অর্থ গণনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার ২২ জুন দুপুরে সিলেট জেলার প্রশাসনের তত্ত্বাবধানে মাজার প্রাঙ্গণে স্থাপিত নতুন দানবাক্স এবং সিলগালা করা ঐতিহ্যবাহী ডেক খুলে আনুষ্ঠানিকভাবে অর্থ গণনার কাজ শুরু হয়। গণনার সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাজার প্রাঙ্গণে উৎসুক ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। জানা গেছে, সম্প্রতি মাজারের দান ও আয় ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য সিলেট জেলার প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়। ঐতিহাসিক ৩টি ডেক সিলগালা করা হয় এবং নিরাপত্তা জোরদারের আনসার সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের এসব উদ্যোগের পর মাজারকে ঘিরে বিভিন্ন মহলের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এর মধ্যেই সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে সোমবার মাজার প্রাঙ্গণে প্রকাশ্য দানের অর্থ গণনার এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই ইতিহাসের অংশ হিসাবে দেখছেন। স্থানীয়দের ভাষ্য, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো প্রকাশ্য এভাবে দানের টাকা গণনা করা হয়নি। মাজারে উপস্থিত অনেক দর্শনার্থী ও ভক্তদের মধ্যে ধর্মীয় ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রশাসনিক বদলি সরকারি কার্যক্রমের স্বাভাবিক অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আজকে দেখতে পেরেছেন দরগার স্বচ্ছ হিসাব নিকাশ। আজকে মাত্র 4 দিনে 17,65,০০০ উপরে এরপরে ডলার এবং সোনা গয়নার হিসাব অবশিষ্ট। আর গরু ছাগল তো আর আছে। এখন আমার প্রশ্ন হলো, এত টাকা যদি দরগায় আয় হয় তাহলে হিসাব করতে 10 টাকা আর 8 হইলে 20 টাকা। এই সমস্ত জিনিস 30 টাকা। আমার পরিষ্কার দাবি হচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে, এই হিসাব যদি স্বচ্ছ থাকে তাহলে শাহজালালের দরগা সোনার দরগায় পরিণত হবে। একটি প্রস্তাব আমি অতীতে এখানে লাইভে দিয়েছিলাম, আপনারা জানেন। এই দরগায় শাহজালালের মসজিদকে এমন ভাবে যেন সংস্কার করা হয় কম পক্ষে লক্ষাধিক মানুষ এসে নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজের জন্য এই মসজিদে আলাদা ব্যবস্থা করতে হবে। মহিলাদের ইবাদত খানা বলতে কিছু থাকতে পারবে না। এই দরগার মিনার আজকে অকেজ হয়ে গেছে, পুরানা হয়ে গেছে। সুতরাং এই মিনারকে এমন ভাবে উঁচু মিনার করা হোক যেটা কুতুব মিনারের মতো একটা ঐতিহ্য হয়ে থাকে। সিলেটবাসী, এখানে এমন একটা লাইব্রেরি করা হোক যে লাইব্রেরিতে আগন্তুক মেহমানরা এসে এখানে বই পড়তে পারে এবং এই পাঠাগারের মধ্যে সময় দিতে পারে। প্রাণের দাবি হচ্ছে এখানে এমন একটা মেহমান খানা প্রস্তুত করা হোক যে দেশ বিদেশের আগন্তুক মেহমানেরা আর যাতে কোনো হোটেলে থাকতে হয় না, আর হোটেলে খানা খাইতে হয় না। আমরা কুরবান হয়ে যাব। আগামীতে যদি এই হিসাব বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সিলেটের সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন করব
যে আন্দোলনের সাথে সিলেটের মানুষ একাত্মতা পোষণ করবে এবং এই হিসাব নিকাশের ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখবো। আজকে দরগার ইমাম সাহেব মারা যাওয়ার বাদে সিলেটের মানুষ যেভাবে কষ্ট পেয়েছিল, যেভাবে মর্মাহত হয়েছিল, ডিসি সরওয়ার সাহেবের এই প্রত্যাদেশ শোনার বাদে সিলেটের পুরুষ মহিলা ধর্ম বর্ণ নির্বিশেষে ৯৫% মানুষ এই ডিসির জন্য কেঁদেছে। আমি জানি আজকে অনেক মানুষ নফল রোজা রেখেছে, নফল নামাজ পড়তেছে এই ডিসির জন্য, উনার সুস্থতা কামনা করে। আমি বলবো ডিসি সাহেবের মা বাবার জীবন ধন্য, শিক্ষকদের জীবন ধন্য। এ ধরনের যদি আমরা ছাত্র গঠন করতে পারতাম, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে যদি এই ডিসি সরওয়ারের মতো আরো ৬৪ জন ডিসি তৈরি হয়ে যেত, তাহলে সুদ, ঘুষ, রাহাজানি, অন্যায়, বেহায়াপনা এগুলা বন্ধ হয়ে যেত। মাত্র ৩ দিনে ডেগে জমা হওয়া ১৭,৬৫,০০০ টাকা এবং শত শত বছরের ইতিহাসের প্রথমবারের মতো প্রকাশ্য সেই অর্থের গণনার ঘটনাটি এখন সিলেট সহ সারা দেশে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। মৌলভীবাজার নিউজ 24।